वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादन् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे अनर्पित चरिं चिरात् करुणया अवतीर्ण कलौ समर्पयितुमुन्नत उज्ज्वलरसां सभक्ति श्रियं हरिपुरट सुन्दरज्योति कदम्ब सन्दीपितः सदा हृदय कंदरे स्फुरतु वसचिनंदन राधा कृष्ण प्रणय विकृति शक्तिरस्मा जेकात्मता वपि भुवि पुरा देह भेदं गतौ तौ चैतनाख्यं प्रकटमधुना तद्वयं चैकमाप्तं राधा भावदूति सुबलितं नौमि कृष्ण स्वरूपम् श्रीराधया प्रणय महिमा कीदृशवानैव सौखाञ्जस्य साध्य जनाद्भुत मधुरिमा कीदृशवा मदीय सौखाञ्जस्य मदन भवत कीदृशं वेत्ति लोभा तद्भावाढ्य समजनी शचिगर्भ सिन्धु हरिन्दु जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तवृंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तवृंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तवृंद। तो आज के 38तम चैतन्य सुधा माधुरी सेमिनारे आगत समस्त भक्त मंडली ममतामय मातृमंडली सकल के जानाई श्री चैतन्य प्रीति शुभेच्छा एवं अभिनंदन। प्रथमे गुरुपाद पद्मे प्रणाम निवेदन करे तार अहितु की आशीर्वाद प्रार्थना करी नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी निति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्रामतारिणे। श्री श्री चैतन्य चरितामृत महाकाव्य आदि लीला चतुर्थ परिच्छेद आज के आलोचना 63तम श्लोक থেকে। चैतन्य अवतारेर मूल प्रयोजन कथन। चैतन्य महाप्रभु এই জগতে এসেছিলেন তার মূল কারণটা কি একটু মনে করিয়ে দিই। যদিও ভগবানের আসার বিভিন্ন কারণ রয়েছে,
মূলত গীতার যে আলোচনা, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, হ্যাঁ, ভক্তদের পরিত্রাণ, অসুর বিনাশ এবং ধর্ম সংস্থাপন, এটা ভগবানের অবতরণের মুখ্য কারণ নয়। ভগবানের মুখ্য, বিশেষ করে ভগবান কৃষ্ণ আর চৈতন্য মহাপ্রভু এই জগতে আসার মুখ্য কারণ হচ্ছে প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি করিতে প্রচারণ। যে ভক্তরা ভগবানকে কতটা ভালোবাসেন, প্রেমরস নির্যাস, ভক্ত ভগবানকে কতটা প্রেম করে সেইটা জানার জন্য, আর সেই ভক্তি জগৎকে শেখানোর জন্য, রাগমার্গ ভক্তি। এর জন্যই চৈতন্য মহাপ্রভু এসেছেন বা কৃষ্ণ এসেছেন। কেন না রসিক শেখর কৃষ্ণ, তিনি রসিক শেখর, সব ধরনের রস আস্বাদন করবেন। এর আগে বলেছিলাম, আমার গুরুদেব প্রায় ক্লাসে বলেন যে দ্বারকাতে রুক্মিণী কৃষ্ণকে বলছেন যে কৃষ্ণ তুমি সব জানো, ব্রহ্মা কিভাবে এই জগৎ সৃষ্টি করছেন, সৃষ্টির প্রতিটা বস্তুর পুঙ্খানুপুঙ্খ বিচার তুমি করতে পারো, শিবজি কিভাবে ধ্বংস করেন কৈলাসে থেকে সেটাও তুমি জানো, প্রত্যেক অণু পরমাণুর ক্রিয়াকলাপ তুমি জানো, কিন্তু একটা জিনিস জানো না। কৃষ্ণ আশ্চর্যান্বিত হয়ে বললেন, এমন কি জিনিস আমি জানি না? মানে তুমি জানো না, সেটা রাধারানী জানে আর আমি জানি। কি জিনিস? না ভক্তরা তোমাকে কতটা প্রেম করে, ভক্তরা তোমাকে কতটা ভালোবাসে, সেই রহস্য, সেই রস তোমার জানা নেই। তখন ভগবান বলেন, ঠিক আছে, আমি ভক্ত ভাব নিয়ে জগতে অবতীর্ণ হব, কেননা তিনি যে রসিক শেখর। ঐশ্বর্য জ্ঞানেতে সব জগত মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেম নাহি মোর প্রীত। সারা জগৎ ঐশ্বর্য ভাবে আমাকে ভজনা করে। কৃষ্ণ হচ্ছেন ভগবান, আমি হচ্ছি তার দাস, এটা ঐশ্বর্য ভাবে। কিন্তু এইভাবে ভগবান বলছেন আমি অতটা খুশি হই না। আমারে ঈশ্বর মানে আপনাকে হীন, তার প্রেমে বশ আমি না হই অধীন। কেউ যখন আমাকে ঈশ্বর বলে মনে করে, সে আমার দাস হয়ে সেবা করে, তার ভক্তিতে অতটা আমি সন্তুষ্ট হই না। কিসে সন্তুষ্ট? মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এইভাবে যেই মরে করে শুদ্ধ ভক্তি। আমি হচ্ছি তার সখা, আমি হচ্ছি তার প্রাণপতি, আমি হচ্ছি তার পুত্র, এইভাবে ভক্তি করলে আমি খুশি হই। আপনাকে বড় মানে আমারে সমহীন, সেইভাবে হই আমি তাহার অধীন। নিজেকে বড় মনে করে আর আমাকে সমান অথবা হীন, সখারা সমান মনে করে, মা বাবা মনে করে এই কৃষ্ণ বালক, অপরিণত বুদ্ধি, তাকে শাসন করা, তাকে গাইড করা দরকার। এতেই আমি তাড়াতাড়ি প্রেম প্রদান করি এবং খুশি হই। মাতা মরে পুত্র ভাবে করে ন বন্ধন, অতিহীন জ্ঞান করে লালন পালন। আমার দুষ্টুমির জন্য মা আমাকে দড়ি দিয়ে বেঁধে রাখে, শাসন করে, তাতেই আমি খুব খুশি হই। সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ, তুমি কোন বড় লোক, তুমি আমি সম। কখনো কখনো সখারা বলে, তুমি হেরে গেছো, তোমাকে কাঁধে নিতে হবে। আমাকে কাঁধে নিয়ে যখন তারা বলে এরকম, আমি খুব খুশি হই। আর কি আরেকটা কথা বলে আজকের আলোচনা শুরু করব। প্রিয়া যদি মান করে
করয়ে ভৎসন ব্রেদ সুতে হইতে হরে সেই মরমন। আর গোপীরা তারা যখন মান অভিমান বশত আমাকে গালাগালি করে তখন এত ভালো লাগে, কানে সুরসুরি লাগে ভালো, যে ব্রাহ্মণের বেদ স্তুতি থেকেও আমার শুনতে আরো ভালো লাগে। তার মানে এই নয়, এখন একটা নতুন চ্যানেল বেরিয়েছে গোপালকে নিয়ে, এই তাদের ভিউ বাড়ানোর জন্য গোপালকে নিয়ে চ্যানেল বের করেছে, এখন এটা চলছে বাজারে। গোপাল তুমি ইতকুনে দামে না, গোপালকে কাপড় পরাচ্ছে, স্কুলে ভর্তি করছে, গোপাল না না আমি ইতকুনে দামো না। এগুলো একটা কেবলমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য, ওই ধরনের কোনো চ্যানেল হতে পারে না। আর যা নিজের একটু ভিউ বাড়ানোর জন্য ওই ধরনের লোকে কিছু মজা পেতে চায়। কালকে আমাকে পাঠিয়েছিল একজন, এগুলো ফালতু জিনিস, আমাদের বৈষ্ণব জগতে এগুলো কখনো স্বীকার করে না। মা আমাকে এত কোনো বই পড়তে হবে, গোপাল বলছে। তো সেই রকম আবার সহজিয়া ভক্তি করলে হয় না, ওটাকে বলে সহজিয়া। আর ভক্তির নামে লোকের কাছে একটা প্রহসন সৃষ্টি করা। তো সেই যথাযথ ভক্তির ভাব জগতে শিক্ষা দেওয়ার জন্য চৈতন্য মহাপ্রভু আচার প্রচারী ধর্ম আচার করে তিনি শিক্ষা দিয়েছিলেন। সেই চৈতন্য মহাপ্রভু আসার মূল কারণ সেটাই বলা হয়েছে যে এই তো শুদ্ধ ভক্ত লইয়া করিমু অবতার, করিব বিবিধ বিধ অদ্ভুত বিহার। বৈকুণ্ঠাদে নাহি যে যে লীলার প্রচার, শেষে লীলা করিব যাতে মোর চমৎকার। আমি জগতে এটা শেখানোর জন্য আসবো। তো আজকের আলোচনা 63 শ্লোক, 63তম শ্লোক থেকে। হ্লাদিনী সন্ধিনী সম্বিত তজ্জেকা সর্বসংস্থিত, হ্লাদ তাপ করি মিশ্রা তৈন গুণ বর্জিতে। হে ভগবান, এটা বিষ্ণু পুরাণ থেকে একটা শ্লোক নিয়ে কবিরাজ গোস্বামী বলছেন, হে ভগবান আপনি সব কিছুর আশ্রয়। হ্লাদিনী সন্ধিনী ও সম্বিত, এই শক্তিত্রয় এক অন্তরঙ্গ শক্তিরূপে আপনার মধ্যে বিরাজ করে। জড়া প্রকৃতির ত্রিগুণ যা সুখ দুঃখ এই দুইয়ের মিশ্রয় আপনার মধ্যে বিরাজ করে না, আপনি জড় গুণ বর্জিত। এই তিন শক্তি নিয়ে আমাদের বেশ কয়েকটা ক্লাস আগে আলোচনা হয়েছে। হ্লাদিনী অর্থে আনন্দদায়িনী শক্তি, আর চিদ অংশে পূর্ণ জ্ঞান সম্বিত, আর সন্ধিনী অংশে সত্তা বিস্তারে। সন্ধিনী মানে ধারণ শক্তি, এই যে পৃথিবী এটা সন্ধিনী শক্তি। আর হ্লাদিনী আনন্দদায়িনী শক্তি, আর সম্বিত, বিত মানে জ্ঞান, এই জীবের ভিতরে যে জ্ঞান প্রকাশ, সম্বিত শক্তি। তিন শক্তি, সন্ধিনী, ধিনী মানে ধারণ করে সন্ধিনী, সম্বিত মানে জ্ঞান শক্তি, আর হ্লাদিনী আনন্দদায়িনী শক্তির মূর্ত প্রকাশ শ্রীমতী রাধারানী। সন্ধিনীর সার অংশ শুদ্ধ সত্য নাম, ভগবানের সত্তা হয় যাহাতে বিশ্রাম। সন্ধিনীর সার অংশ শুদ্ধ, সন্ধিনী মানে ধারণ শক্তি, এই ভূমি, ভগবানের সিংহাসন, থালা বাটি বিছানা সব সন্ধিনী শক্তির প্রকাশ। সন্ধিনী ভগবানের সত্তা হয় যাহাতে বিশ্রাম। আর সন্ধিনী শক্তির আরো
আরো বর্ণনা হচ্ছে, মাতা পিতা স্থান গৃহ শয্যাসন আর এসব কৃষ্ণের শুদ্ধ সত্যের অবিকার। মাতা পিতা স্থান গৃহ শয্যা আসন যার, এতে সন্ধিনী শক্তির বিকাশ। শ্রীকৃষ্ণের মাতা পিতা গৃহ আসন আদি সবকিছু বিশুদ্ধ সত্যের বিকাশ। জীব যখন শুদ্ধ সত্যে অধিষ্ঠিত হন তখন ভগবানের রূপ গুণ ও অন্যান্য বৈশিষ্ট্য উপলব্ধি করতে পারেন। কৃষ্ণ ভক্তি শুরু হয় বিশুদ্ধ সত্যের স্তর থেকে। তিনটা গুণ আছে, সত্য রজ তম। তম থেকে রজ শ্রেয়, রজ থেকে সত্য গুণ শ্রেয়। সত্য গুণে বড় জোর দেবদেবী পূজা বা স্বর্গলোকে যেতে পারে, কিন্তু ভক্তি শুরু হবে সত্যের উপরে বিশুদ্ধ সত্য থেকে। এরপরে শ্লোকে বর্ণনা করবেন, সেই জন্য বলছেন কৃষ্ণ ভক্তি শুরু হয় বিশুদ্ধ সত্যের স্তর থেকে, সত্যের উপরে। মানে সত্যগুণটা ভক্তির সহায়ক হতে পারে, কিন্তু সত্যগুণটা ভক্তি শুরু হয় না। প্রথমে যে অস্পষ্টভাবে শ্রীকৃষ্ণকে উপলব্ধি হয়, তার সমস্ত শক্তির পরম নিয়ন্তা বাসুদেব রূপে কৃষ্ণকে উপলব্ধি। জীব যখন জড়া প্রকৃতির তিনটি গুণের অতীত বিশুদ্ধ সত্যে অধিষ্ঠিত হয়, তখন তিনি সেবাবৃত্তির মাধ্যমে ভগবানের রূপ গুণ ও অন্যান্য বৈশিষ্ট্য সমূহ উপলব্ধি করতে পারেন। বিশুদ্ধ সত্যের স্তর হচ্ছে যথার্থ উপলব্ধির স্তর, কেননা পরমেশ্বর ভগবান সর্বদাই চিন্ময় স্তরে বিরাজমান। শ্রীকৃষ্ণ সর্বদাই পূর্ণ চিন্ময় তত্ত্ব। পরমেশ্বর ভগবানের পিতা মাতা কেবল নন, তার সঙ্গে সম্বন্ধিত সব কিছুই মূলত সন্ধিনী শক্তির প্রকাশ অথবা বিশুদ্ধ সত্যের বিকার। এই জিনিসগুলো একটু ভালো করে জানার চেষ্টা করবেন। ভগবানের অনন্ত শক্তি একভাবে বর্ণনা করা হয়েছে, তিনি অন্তরঙ্গা বহিরঙ্গা তটস্থা। অন্তরঙ্গা হচ্ছে রাধারানী বা ভগবানের যত শুদ্ধ ভক্ত আছেন অন্তরঙ্গ শক্তিতে স্থিত। গীতায় ভগবান বলছেন যে দৈবী প্রকৃতি মাশ্রিতা, যারা দৈবী প্রকৃতিতে অবস্থিত তারা অন্তরঙ্গ শক্তিতে অবস্থিত। মা বাবা অন্তরঙ্গ শক্তি, রাধারানী ললিতা গোপীরা। বহিরঙ্গা হচ্ছে যারা ভগবানকে ভজে না, বা বহিরঙ্গা শক্তির মূর্ত প্রকাশ হচ্ছেন দুর্গা দেবী, মায়া প্রকৃতি। আর তটস্থা হচ্ছেন জীব। আমরা ভগবানকে ভুলে মায়ের জগতে যেতে পারি, অথবা অন্তরঙ্গা শক্তিতে প্রবেশ করে ভজনে যুক্ত হতে পারি। তট মানে না নদীর তট, আপনি পাড়ে যেতে পারেন, নদীতে ঢুকতে পারেন। তট আমরা, জীব হচ্ছে তটস্থ শক্তি, ভগবানের শক্তি অনন্ত অন্তরঙ্গা শক্তি রাধারানী আদি যা নিত্য পার্শ্বদ, আর বহিরঙ্গা হচ্ছে দুর্গা দেবী। এটা একটা ভাগ। আর এখানে যেটা আলোচনা করা হচ্ছে, এখানে আলোচনা হচ্ছে সন্ধিনী, সম্বিত আর হ্লাদিনী। হ্লাদিনী মানে আহ্লাদিনী, আনন্দদায়িনী শক্তি রাধারানী। সম্বিত প্রথম হচ্ছে সন্ধিনী, মানে সন্ধিনী, ধ মানে ধারণ শক্তি, সন্ধিনী। আর সম্বিত যেটা পরে আলোচনা হবে, বিত মানে জ্ঞান, সম্বিত জ্ঞান শক্তি। তিনটাকে একটু হালকা করে মনে রাখেন। হ্লাদিনী মানে আনন্দদায়িনী শক্তি, আহ্লাদিনী শক্তি। সন্ধিনী মানে ধারণ শক্তি। এই ভূমি, শয্যা, মাতা পিতা, যা এখন আলোচনা হচ্ছে, মাতা পিতা স্থান গৃহ শয্যাসন, এসব সন্ধিনী শক্তি। ভগবানের না আরো স্পষ্টভাবে বিশ্লেষণ করার উদ্দেশ্যে বলা যেতে পারে যে ভগবানের অন্তরঙ্গা শক্তির অন্তর্গত এই সন্ধিনী শক্তি
চিৎ জগতের সমস্ত বৈচিত্র্য প্রকাশ করেন, পালন করেন। ভগবত ধামে ভগবানের সেবক, সেবিকা, পিতা, মাতা, বন্ধু বান্ধব আদি সব কিছুই চিৎ শক্তির অন্তর্গত সন্ধিনী শক্তির বিকার। তেমনি ভগবানের বহিরঙ্গ প্রকৃতিতে সন্ধিনী শক্তি জড় জগতের সমস্ত বৈচিত্র্য বিস্তার করে, যার ফলে আমরা চিৎ জগতে আভাস দর্শন করতে পারি। এই জগতের ধারণ, চিৎ জগতের ধারক সব হচ্ছে সন্ধিনী শক্তি। একটা সংস্কৃত শ্লোক শ্রীমদ্ ভাগবত থেকে উদ্ধার করে কবিরাজ গোস্বামী বুঝাচ্ছেন, সত্যম বিশুদ্ধম বসুদেব শব্দিতম যদি আতে তত্র পুমান পাবৃতঃ সত্যে চ তস্মিন ভগবান বাসুদেব হদক্ষজো মে মনসা বিধীয়তে। যে শুদ্ধ সত্যে পরমেশ্বর ভগবান অনাবৃতভাবে প্রকাশিত হন তাকে বলা হয় বসুদেব। সেই শুদ্ধ সত্যে অবস্থিত জড় ইন্দ্রিয় অনুভূতির অতীত পরমেশ্বর ভগবান বাসুদেব নামে পরিচিত। আমার মনের দ্বারা আমি তাকে উপলব্ধি করতে পারি। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধে তৃতীয় অধ্যায়ে ত্রয়োবিংশতি শ্লোক থেকে উদ্ধৃত। সতী যখন তার পিতা দক্ষের আলয়ে যজ্ঞ দর্শন করতে যেতে চান, তখন মহাদেব বিষ্ণু বিদ্বেষী দক্ষের যজ্ঞে সতীকে যেতে নিষেধ করার সময় এই শ্লোকটি বলেছিলেন। মহাদেবের এই উক্তিটি থেকেও নিঃসন্দেহে প্রমাণিত হয় যে ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার নাম, গুণ, যশ এবং তার সঙ্গে সম্পর্কিত সব কিছুই তার অন্তরঙ্গ শক্তির অন্তর্গত সন্ধিনী শক্তিতে অবস্থান করে। কৃষ্ণে ভগবত্তগান সংবিতের সার ব্রহ্মগণাদিক সব তার পরিবার। সন্ধিনী শক্তি হলো, এবারে সম্বিত শক্তির আলোচনা একটা শ্লোকে দিয়েছে। শ্রীকৃষ্ণই যে পরমেশ্বর ভগবান, সেই জ্ঞান হচ্ছে সম্বিত শক্তির সাথে। সম্বিত শক্তি কেউ প্রাপ্ত হলে সে বুঝতে পারবে কৃষ্ণ ভগবান। এই জড়জাগতিক স্কুল, কলেজ, ইউনিভার্সিটির জ্ঞানের দ্বারা কৃষ্ণকে বোঝা যাবে না। যার জন্য দেখবেন এই চৈতন্য চরিতামৃতে আমরা পড়ছি, এখানে আমাদের বাংলা MA কোর্সে চৈতন্য চরিতামৃত পড়ানো হয়। আর সেই চৈতন্য চরিতামৃত পড়ে প্রফেসর বা স্টুডেন্টরা চৈতন্য মহাপ্রভুকে ভুল বোঝে। তার ভক্তি তত্ত্ব তার পড়ে না। তো তারা বলে যে ভগবান চৈতন্য মহাপ্রভুকে পান্ডারা পিটিয়ে মেরেছে, এ করেছে, ওই করেছে, এটাই বুঝি। কিন্তু এটা বোঝা যাবে যদি সম্বিত শক্তি তার উপরে কৃপা করেন, তবে কৃষ্ণকে, চৈতন্য মহাপ্রভুকে জানতে পারবে। এই স্কুল কলেজ সেজন্য বলছে সম্বিত শক্তি। অন্য যে সমস্ত জ্ঞান, যেমন নির্বিশেষ ব্রহ্মজ্ঞান, স্কুল কলেজ সব সম্বিত শক্তির প্রকাশ। সম্বিত শক্তির দ্বারা সম্বিত শক্তির প্রভাবে এই জ্ঞানের প্রকাশ হয়। কৃষ্ণ জীব উভয় জ্ঞাতা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্বত্রই সব কিছু সম্বন্ধে পূর্ণ অবগত। এই তিনটা শুধু মনে রাখতে হবে। কিন্তু সম্বিত, বিদ মানে জ্ঞান। অনেকদিন খুঁজেছে কি করে মনে রাখা যায়। হলাদিনটা ক্লিয়ার, আনন্দদায়িনী শক্তি। সন্ধিনী ধ আছে মানে ধারণ শক্তি, আর সম্বিত মানে হচ্ছে জ্ঞান শক্তি। এই সম্বিত শক্তির দ্বারাই কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান সেইটা অবগত হওয়া যায়। তাই তিনি পূর্ণ জ্ঞানময়। তিনি কেবল দৃষ্টিপাতের দ্বারা সমস্ত স্বরূপ সম্বন্ধে অবগত হতে পারেন। তিনি অন্তহীন বাধা সাধারণ জীবের জ্ঞানকে আবৃত করে রাখেন।
জীবের জ্ঞান ত্রিবিধ, সাক্ষাৎ জ্ঞান, ব্যতিরেক জ্ঞান, বিকৃত জ্ঞান। চক্ষু, কর্ণ, নাসিকা আদি জড় ইন্দ্রিয় দ্বারা যে সমস্ত জ্ঞান লাভ হয় তা ত্রুটিপূর্ণ, তা বিকৃত। মায়ামোহ জড় শক্তির প্রকাশ, মায়া শক্তির অন্তর্গত সম্বিতের বিকৃতিময় ক্রিয়া। ইন্দ্রিয়াতীত বস্তুর নেতিবাচক জ্ঞান হচ্ছে ব্যতিরেক জ্ঞানের পন্থা। এই জ্ঞান সম্পূর্ণ ভ্রান্ত না হলেও অসম্পূর্ণ। এই সমস্ত জ্ঞানের নাম ব্রহ্মজ্ঞান, আত্মজ্ঞান, নির্বিশেষ জ্ঞান। কি চিৎগত সম্বিত শক্তি যখন হ্লাদিনী শক্তির সঙ্গে যুক্ত হয়ে জীবকে কৃপা করেন, তখনই কেবল কৃষ্ণকে ভগবান রূপে জানা যায়। সবই হ্লাদিনী শক্তির প্রকাশ। তো হ্লাদিনী শক্তির সঙ্গে সম্বিত শক্তি যুক্ত হলে ভগবানকে ভগবান রূপে জানা যাবে। জড়জ্ঞান, ব্রহ্মজ্ঞান, সম্বিত শক্তির বিকৃত প্রকাশ। ভগবানকে জানার জন্য সম্বিত শক্তির পূর্ণ প্রকাশ, আর জড়জ্ঞান, ব্রহ্মজ্ঞান হচ্ছে আংশিক প্রকাশ। হলাদিনীর সার প্রেম, প্রেম সার ভাব, ভাবের পরাকাষ্ঠার নাম মহাভাব। এর মধ্যে আবার কতগুলো ভাব ভক্তির রসামৃত সিন্ধুতে আলোচনা আছে। ভাবের কথা, ভাব, অনুভাব, বিভাব, এবং এখানে বলা হয়েছে মহাভাব। হলাদিনী শক্তির ক্রিয়ার নাম প্রেম। সে প্রেম দুই প্রকার। এখানে ভক্তির রসামৃত সিন্ধু আছে। সেই প্রেম দুই প্রকার, শুদ্ধ ভগবত প্রেম, মিশ্র ভগবত প্রেম। কৃষ্ণগত হ্লাদিনী শক্তি যখন কৃষ্ণকে আনন্দ দান করে জীবকে কৃপা করেন, তখন জীবের কৃষ্ণ প্রেম লাভ হয়। কিন্তু সেই হ্লাদিনী শক্তি যখন বহিরঙ্গা মায়া শক্তির দ্বারা কলুষিত হয়ে জীবের মধ্য দিয়ে প্রকাশিত হয়, তখন তা শ্রীকৃষ্ণকে আকর্ষণ করায় না। এখানে বলা আছে এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে, আমরা ভক্তি শাস্ত্রীতে 19টা অধ্যায় পড়ানো হয়, জাস্ট ভক্তির লক্ষণ এবং প্রেম পর্যন্ত। বাকি মানে এক চতুর্থাংশ পড়ানো হয়, বাকি 3/4 বাকি থাকে। সেখানে আলোচনা করা হয়েছে ভাব, সাত্ত্বিক ভাব, ব্যভিচারী ভাব, গৌণ ভাব, মুখ্য ভাব এবং ভাবের আভাস পড়তে হবে। তো এই হ্লাদিনী শক্তি সম্বিত শক্তির সঙ্গে যুক্ত হয়ে কৃষ্ণকে জানায়। কিন্তু যখন মায়া শক্তির সঙ্গে হ্লাদিনী শক্তি যুক্ত বা সম্বিত শক্তি যুক্ত হয়, কৃষ্ণকে আকর্ষণ করে না। তখন জীব বিষয় বাসনায় মত্ত হয়, কৃষ্ণ প্রেম থেকে বঞ্চিত হয়ে। সেই সময় জীব কৃষ্ণ প্রেমে উন্মাদ হওয়ার পরিবর্তে জড় সুখভোগের প্রতি উন্মত্ত হয়। জড় প্রকৃতির গুণের সংসর্গের ফলে সে দুঃখময় জড় বন্ধনে আবদ্ধ হয়। মহাভাব স্বরূপা, তাহলে আমাদের 68 শ্লোক থেকে শুরু হয়েছে হ্লাদিনী শক্তি। হ্লাদিনীর সার প্রেম, প্রেম সার ভাব, ভাবের পরাকাষ্ঠা নাম মহাভাব। মহাভাব স্বরূপ শ্রী রাধা ঠাকুরানী, সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি। সর্বগুণ খনি, খনি বলে না, কয়লার খনি, সোনার খনি পাওয়া যায় না? তো রাধারানী হচ্ছেন কিসের খনি? সর্বগুণ খনি। আর কৃষ্ণ কান্তা শিরোমণি। যতজন বৃন্দাবনে গোপী আছেন, কান্তা কৃষ্ণের প্রেয়সী, তার ভিতরে শিরোমণি। আর তিনি আছেন মহাভাব স্বরূপা শ্রী রাধারানী। হ্লাদিনী শক্তির
বিশুদ্ধ ক্রিয়ার প্রকাশ হচ্ছে ব্রজগোপিকাদের প্রেম, তাদের মধ্যে শ্রী রাধারানী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। কবিরাজ গোস্বামী রাধারানীকে প্রতিষ্ঠা করছেন আগে, তিনি কে, আর সেই ভাব নিয়ে মহাপ্রভু আসবেন, এটা পরে আলোচনা করবেন। সেজন্য আগে রাধারানীকে প্রতিষ্ঠা করছেন। হ্লাদিনী শক্তির সার প্রেম, প্রেমের সার হচ্ছে ভাব, ভাবের পরাকাষ্ঠা হচ্ছেন মহাভাব, আর শ্রীমতী রাধারানী হচ্ছেন সেই মহাভাব স্বরূপিণী। তাই শ্রীমতী রাধারানী হচ্ছেন বিশুদ্ধ ভগবত প্রেমের মূর্ত প্রকাশ এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের আশ্রয় স্বরূপা। রূপ গোস্বামীপাদ প্রণীত উজ্জ্বল নীলমণি থেকে এটা শ্লোক দিয়েছেন। তয়োরূপী ভয়োর মধ্যে রাধিকা সর্বথাধিকা মহাভাব স্বরূপেয়ম গুণই রতি বরিয়সী। রাধারানী ও চন্দ্রাবলী এই দুজন গোপীর মধ্যে শ্রীমতী রাধারানী সর্বতোভাবে শ্রেষ্ঠা। তিনি মহাভাব স্বরূপা, সমস্ত গুণের বরিয়সী। কৃষ্ণ প্রেম ভাবিত যার চিত্তেন্দ্রিয় কায় নিজ শক্তি রাধা, কৃষ্ণ নিজ শক্তি রাধা ক্রীড়ার সহায়। রাধারানীর আরো পরিচয় দিচ্ছেন, তার মন ইন্দ্রিয় দেহ কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ। তিনি কৃষ্ণের নিজ শক্তি এবং তিনি কৃষ্ণের লীলাবিলাসের সহায়িকা। তার পুরো শরীরটাই কৃষ্ণ প্রেম দ্বারা তৈরি। শ্রীমতী রাধারানী কৃষ্ণের মতো পূর্ণ চিন্ময়ী। তাকে কখনো জড়জগতের মায়ার দ্বারা প্রভাবিত একজন সাধারণ মানুষ বলে মনে করা উচিত নয়। অনেকে প্রশ্ন করে যে রাধা কৃষ্ণের বিগ্রহে কৃষ্ণের চরণ দর্শন হয়, কিন্তু রাধারানীর চরণ দর্শন করানো হয় না কেন? না, রাধারানীর চরণ দর্শন হলে সাধারণ মেয়ের মতো আপনি বিচার করবেন। সেজন্য রাধারানীর চরণ দর্শন দুর্লভ, ব্রহ্মা শিব পান না। সেই জন্য এটাকে দুর্লভ উপলব্ধি করানোর জন্য বছরে একবার দর্শন করানো হয় গোপাষ্টমীতে, এছাড়া দর্শন করানো হয়। সাধারণ মানুষ বা সাধারণ মেয়ে বলে মনে করা উচিত নয়। জড়জগতের বদ্ধজীবদের মতো স্থূল ও সূক্ষ্ম ইন্দ্রিয় সমন্বিত জড় দেহ নেই। তিনি পূর্ণরূপে চিন্ময়, তার দেহ ও চিত্ত উভয় চিন্ময়। যেহেতু তার দেহ চিন্ময়, তাই তার ইন্দ্রিয়গুলিও চিন্ময়। এভাবেই তার দেহ, মন ও ইন্দ্রিয়সমূহ কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ। তিনি হচ্ছেন ভগবানের আনন্দদায়িনী অন্তরঙ্গা শক্তি বলা হ্লাদিনী শক্তির মূর্ত প্রকাশ এবং তাই কৃষ্ণের আনন্দের একমাত্র উৎস। অন্তরঙ্গভাবে যা কৃষ্ণের থেকে ভিন্ন তা কৃষ্ণ উপভোগ করতে পারেন না। তাই শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ অভিন্ন। শ্রী রাধা কৃষ্ণ প্রণয় মহিমা এর আগে আমি বন্দনার শুরুতে বলেছিলাম। আগে কৃষ্ণ এক ছিলেন, লীলা রস আস্বাদন করার জন্য রাধাকৃষ্ণ দুই ভাগ হলো, আবার দুজন জুড়ে চৈতন্য মহাপ্রভু হয়ে গেছে। অন্তরঙ্গভাবে যা কৃষ্ণ থেকে ভিন্নতা উপভোগ করতে পারে। তাই শ্রীমতী রাধারানী কৃষ্ণ অভিন্ন। শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ শক্তির সন্ধিনী অংশের দ্বারা শ্রীকৃষ্ণের সর্বাকর্ষক চিন্ময় কলেবর প্রকাশিত হয় এবং সেই অন্তরঙ্গ শক্তির হ্লাদিনী শক্তি সর্বাকর্ষক শ্রীকৃষ্ণকে আকর্ষণকারী শ্রীমতী রাধারানীকে প্রকাশ করেন। শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাবিলাসে কেউই শ্রীমতী রাধারানীর সমপর্যায়ভুক্ত নন। आनंद चिन्मय रस प्रतिताभिताभि स्थावीर्ज एव निज रूप कयातलाभि गोलोक एव निवसत्त अखिलात्मभूत गोविंदमादि पुरुषं तमहं भजामि। ब्रह्म संहिता तक 9वां श्लोक। आनंद चिन्मय रस प्रति भाविताभि स्थावीर्ज एव निज रूपतया कलाभि गोलोक एव निवसत्त अखिलात्मभूत गोविंदमादि पुरुषोत्तम।
আনন্দায়িনী চিন্ময় রসের দ্বারা প্রতিভাবিতা লাদিনী শক্তির প্রতিমূর্ত এবং তার কায় বুহ গজ গোপীদের সঙ্গে অখিল আত্মভূত গোবিন্দ নিত্য সিংহ ধামে বাস করেন, সেই আদি পুরুষকে আমি ভজনা করি। তো আমার মনে হয় আজকে এই পর্যন্ত রাখতে হবে। বাহাত্তর শ্লোক পর্যন্ত পড়লাম। আমাদের মহাপ্রসাদের একটু কাহিনী বাকি থেকে গেছে, একটু না অনেক কাহিনী আছে, কত শোনাবো আপনাদের। আমরা কালকের ক্লাসে আলোচনা করেছিলাম যে আনন্দবাজারে গিয়ে কিভাবে প্রসাদ পাবেন। আজকের আলোচনা করব এই আনন্দবাজারে যে জগন্নাথের প্রসাদ, আনন্দ প্রসাদ, সেই সম্বন্ধে শাস্ত্রে লেখা হয়েছে, জগন্নাথের প্রসাদান্ন ত্রিভুবনে করে মান্য। জগন্নাথের এই প্রসাদ কেবল এই মনুষ্য জগতে আমরা শুধু পাই তাই নয়, এর মধ্যে সীমাবদ্ধ নয়। এই প্রসাদ ত্রিভুবন, মর্ত যমলোক থেকে যমরাজ আসেন প্রসাদ খেতে, ইন্দ্র, চন্দ্র, বরুণ, ব্রহ্মা, তারপরে আপনার বিভীষণ প্রতিনিয়ত দর্শন করতে আসেন আর প্রসাদ খান। আপনাদের একটা বলেছিলাম যে জগন্নাথ ইন্দ্রদ্যুম্ন রাজাকে 3টে বর দিয়েছিলেন। প্রথম বর হচ্ছে ইন্দ্রদ্যুম্ন মহারাজের কোনো অপত্য বা সন্তান থাকবে না। দ্বিতীয় বর, জগন্নাথের হাত কখনো শুকাবে না, খাবেন হাত ধোবেন আবার খাওয়া রেডি। তৃতীয় বর আছে ভগবান কেবল 2 ঘড়ি বিশ্রাম নেবেন। তো এই যে 2 ঘড়ি বিশ্রাম নেন রাত্রে, সেই সময় দেবতারা আসেন দর্শন করতে, জগন্নাথের সঙ্গে মিটিং করতে আসেন। জগন্নাথপুরীর 4টে দরজা আছে মন্দিরে প্রবেশ করা। সিংহদ্বারে সাধারণত ভক্তরা প্রবেশ করে পূর্বদ্বার, পশ্চিম দ্বারে হচ্ছেন ব্যাঘ্রদ্বার, যেখানে 2টো বড় বড় বাঘ আছে, সেখানে মুনি ঋষিরা প্রবেশ করে, যোগী বাবা যারা। দক্ষিণ দ্বারে আছেন অশ্বদ্বার, সেখানে নেতা মন্ত্রী রাজা মহারাজারা প্রবেশ করে। আর উত্তর দ্বারে হস্তিদ্বার, সেখানে দেবদেবীরা কেবল রাত্রে আসেন। যখন রাত্রে মন্দির বন্ধ হয় তখন আসেন। যমরাজ এসেছেন, ব্রহ্মা, অনেক প্রমাণ আছে। আজকে ইন্দ্রের কথা শোনাই, বাকি দেবতাদের কথা, যমরাজের কথা কালকে শোনাবো। তো ইন্দ্র এসেছেন, রিপোর্ট দিয়েছেন, ভগবানকে দর্শন করে রিপোর্ট। কত লোক স্বর্গে নতুন এসেছে পুণ্য করে, কত লোক পুণ্যই শেষে স্বর্গ থেকে তাদেরকে ছুটি দেওয়া হয়েছে, যাও মরতে গিয়ে। তারপরে আনন্দবাজারে গেছেন প্রসাদ পেতে, প্রসাদ পেতে গেছেন। আর প্রসাদ পেয়েছেন, প্রসাদ পেয়ে হাঁটা দিয়েছেন, চলে যাচ্ছে। তো পান্ডা তো পিছনে লেগেছে, কোথায় চলে যাচ্ছ, টাকা দাও, টাকা দাও, টাকা দাও। আর ইন্দ্র কথা না বলে ছুটছেন, চলছে। আর পান্ডাও পিছু ছাড়ছে না, টাকা দাও, পালাচ্ছ কেন, টাকা দাও, প্রসাদ খেয়েছো, টাকা দাও। তো ইন্দ্র কিছু দূর ঘুরে বলছে, দেখো আমি কে জানো, আমার কাছে টাকা চাইছো, তুমি কে? বলে আমি ইন্দ্র। কি হয়েছে, টাকা দেবে না কেন? এরা কাউকে ছাড়ে না। তখন দেখো আমার কাছে তো কোনো টাকা নেই, তো ইন্ডিয়ান টাকা, তা আমি কোত্থেকে দেবো? বলছে ও আচ্ছা। তখন পান্ডা চিন্তা করছে, এ তো স্বর্গের রাজা, আর এ তো বৃষ্টির ইনচার্জ। তখন বলছে ঠিক আছে। ইন্দ্র বলছে তুমি অন্য কিছু বর চাও। তখন এই পান্ডা বলছে অনেক দিন বৃষ্টি হয়নি, আমাকে এই বর দাও যেন পুরীতে বৃষ্টি হয়। তো বলছে ঠিক আছে, তুমি বসো, আচমন করো, শুদ্ধ হও, তোমাকে কি বলে পাসওয়ার্ড দিয়ে দেবো, হ্যাঁ, বা এটিএম কার্ডের পিন নাম্বার দিয়ে দেবো, হ্যাঁ, তাহলেই অ্যাকাউন্ট খুলবে। তোমাকে একটা মন্ত্র দেবো। মন্ত্র দিয়েছেন, মন্ত্র দিয়ে চলে যাচ্ছেন। তখন পান্ডা চিন্তা করছে, এই ইন্দ্র যায় কোথায় দেখি তো।
যেতে যেতে সমুদ্রের তীরে তার স্বর্গ থেকে রথ এলো, রথে চড়ে ইন্দ্র স্বর্গে চলে গেলেন। এই পান্ডা মনে করলো তাহলে এই জায়গাটা হচ্ছে স্বর্গে যাওয়ার এয়ারপোর্ট, একটা কাঠি পুঁতে দিয়েছে। হ্যাঁ, সেখান থেকে এখন সে জায়গাটার নাম স্বর্গদ্বার। তো সশরীরে তো আমরা যেতে পারি না, তাই সেজন্য একটা লোকাচার রয়েছে, কারোর মৃতদেহ যদি ওখানে পোড়ানো হয় সে স্বর্গে যাবে। তাই উড়িষ্যার বহু ডেড বডি ওখানে জ্বালানো হয়। তো এদিকে পান্ডা ঘরে ফিরে এসে চিন্তা করছে, আচ্ছা ইন্দ্র যে আমাকে মন্ত্রটা দিল কাজ করে কিনা একটু দেখি। তো এক জায়গায় বসে আচমন করেছেন, মন্ত্র পড়তে পড়তে ধ্যানস্থ হয়ে গেছেন, আর সঙ্গে সঙ্গে বৃষ্টি পড়া শুরু, অ্যাকাউন্ট খুলে গেছে। ঝরঝর 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 করে বৃষ্টি, কেবল ওই জায়গা পান্ডাটা যেখানে বসে আছে, আর কোথাও বৃষ্টি হচ্ছে না। পুরীর লোক দেখছে আরে ওই জায়গায় বর্ষা পড়ছে, আর সেই জল গড়িয়ে পুরো পুরী জলমগ্ন হয়ে গেছে। তখন সবাই ছুটে এসে তাকে জিজ্ঞাসা, আর এ তখন এত বৃষ্টি দেখে মাথায় পাগড়ি জড়িয়ে ধেই ধেই করে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে নাচছেন। সবাই তাকে তখন জিজ্ঞাসা করলো, তখন সে সমস্ত ঘটনা বলল। তো সেই পান্ডার নাম দেওয়া হয়েছিল মেঘমালিয়া, যে মেঘকে আনতে পারে যখন দরকার, মেঘমালিয়া। তো ইন্দ্র এসে প্রতিদিন প্রসাদ খেতে আসে। কমপক্ষে জগন্নাথ আমাদের পাড়ায় পাড়ায় শহরে শহরে আমাদের জেলায় জেলায় এসে গেছে, কিন্তু একবার হলেও জীবনে, যে যেখানে আমার ক্লাস শুনছেন, পুরীতে যাবেন, জগন্নাথকে রত্ন সিংহাসনে দর্শন করবেন, আর যদি গুন্ডিতে দর্শন করেন তো আরও সৌভাগ্য। আর অন্নপ্রসাদ খেয়ে আসবেন। আনন্দবাজারে বসে খেতে হবে, আনন্দবাজারে বসে মহাপ্রসাদ আস্বাদন করতে হবে, তার যা টেস্ট, আনন্দবাজারের টেস্ট আবার আলাদা। হ্যাঁ, তো সেই মহাপ্রসাদ। তো কালকে যমরাজের কথা শোনাবো। যমরাজ এসেছিলেন জগন্নাথের দর্শনে। বেশ কতগুলি প্রশ্ন আছে, একটু সংক্ষেপ উত্তর দিয়ে দিই। উত্তম বিট আমাদের মেদিনীপুর থেকে, বর্ধমান থেকে। আমি উত্তম কুমার বিট আসানসোল, বর্ধমান থেকে। মহারাজ চতুর্থ স্কন্ধে অষ্টবিংশতি অধ্যায় 23 শ্লোকে, আপনি তাহলে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে না, খুব ভালো লাগলো আপনাকে। জীব এবং প্রাণবায়ু যখন চলে যায় তখন মাটি জল আগুন বায়ু আকাশ এই পঞ্চভূতের তৈরি জড় দেহটি এখানে পড়ে থাকে। আমার প্রশ্ন হচ্ছে, যদি এটা আমাদের শরীরকে বোঝায়, তাহলে রক্ত মাংস শরীরটাকে মাটি জল আকাশ দিয়ে তৈরি কেন বলা হয়? রক্ত মাংস দিয়ে তো তৈরি, এর ভিতরে রক্ত মাংস রয়েছে। এই রক্ত মাংস তৈরি হয়েছে এই 5টা উপাদান দিয়ে। যেরকম আপনার বিল্ডিংটা তৈরি হয়েছে 5টা মেন উপাদান, রড, ইট, সিমেন্ট, বালু, জল। এবার তার ভিতরে তো আবার ইলেকট্রিক ওয়্যারিং করেছেন না, আছে না, জলের পাইপ আছে, এগুলো ধরা হয় না। এগুলো ঠিক সেই রকম এই শরীরের নাড়ি আছে, রক্ত আছে, মাংস আছে, এগুলো উপলক্ষ। মূল জিনিস হচ্ছে 5টা উপাদান। হ্যাঁ, মাটি, জল, আকাশ, বায়ু এবং অগ্নি। পরবর্তী প্রশ্ন, শ্রীবাস মুন্ডা তিনি প্রশ্ন করেছেন বাংলাদেশ সিলেট থেকে। মহারাজ, আমার একটা ছোট্ট প্রশ্ন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হাজার হাজার ফুল থাকতে পদ্ম ফুলকে সব কিছুতে ব্যবহার করেন। দেখতে পাই কুন্তী দেবী ভগবানের অঙ্গকে ফুলের সাথে তুলনা করেছেন, কেন? আমরা তো খুশি হচ্ছি, কারণ আমাদের জাতীয় ফুল পদ্ম ফুল।
আপনার খুশি না লাগতে পারে, আপনার মনে শাপলা ফুল বললে ভালো হতো নাকি? ভগবান আসলে সমস্ত ফুলের মধ্যে পদ্ম ফুলটা সৌন্দর্য, পদ্ম ফুলকে সুন্দর। সেই জন্য দেখবেন শুধু কুন্তী দেবী যেখানে প্রার্থনা করেছেন তাই না, যেখানে যেখানে যত ভগবান বা দেবদেবী বসানো হয় সকলে নিচে পদ্ম ফুল দেওয়া হয়। যেরকম গৌর নেতা দাঁড়িয়ে আছেন পদ্ম ফুলের উপরে, যে কোনো ভগবানকে বসানো হয়েছে পদ্ম ফুল। পদ্ম ফুল, পদ্ম ফুলটা সৌন্দর্য। মালাতে পদ্ম আছে। হ্যাঁ, আমারও পদ্ম ফুল পরে ক্লাস দিচ্ছি আজকে। এই পদ্ম ফুলটাকে মুড়ে ফেলা হয়েছে, প্রস্ফুটিত পদ্ম ফুলের পাপড়ের মতো। এবং আমরা সে একাদশীর দিনে রাত্রে গোপী গীত আলোচনা করছিলাম। গোপীরা কৃষ্ণের নামে অভিযোগ দিলেন, হ্যাঁ তুমি চোর, পদ্ম ফুলের কোরকের সৌন্দর্যকে তুমি হরণ করেছ, যার ফলে তোমার থেকে আমরা মুখ ফেরাতেই পাচ্ছি না। তো সেই পদ্ম ফুলের মহিমা অনেক। তার নাম হচ্ছে পঙ্কজ। জন্মায় কিন্তু পাকে, পঙ্কজ, জ মানে জন্ম, পাকে যার জন্ম, পঙ্কজ পদ্ম, পদ্ম ফুল। ভগবানের চোখ বিকশিত পদ্ম ফুলের পাপড়ির মতো বলা হয়েছে। তো সেই জন্য পদ্ম ফুলটা অত্যন্ত সুন্দর বলে এই উদাহরণ দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, প্রীতি মণ্ডল, জলপাইগুড়ি থেকে। কেউ যদি কোনো দিব্যি বা কসম খায়, কসম খায় মানে প্রতিজ্ঞা, কোনো কথা বলে সেই দিব্যিটাকে রাখতে না পেরে তাহলে কি হবে? আর দিব্যি তো সবসময় রাখা সম্ভব না হলে দিব্যিটা কি কাটা যাবে? এখন আপনার কি দিব্যি আমি কি করে বুঝবো? সেটা না বললেই না তবে বুঝবো। আপনি যদি কাউকে বিয়ে করেন বলে দিব্যি দিয়ে থাকেন, সেটা কি করে কাটানো যাবে? কি দিব্যি দিয়েছেন সেটা বললে না হয় আলোচনা করা যেতে পারে যে সেটা দিব্যিটা বাদ দিতে পারেন কি না পারেন। যেরকম আমরা গুরুদেবের কাছে দিব্যি নিয়েছি, 4 নিয়ম পালন করব, 16 মালা জপ করব, সেই দিব্যি তো বাতিল করা যাবে না। বাতিল করা মানে আমরা শিষ্য থেকে গুরুদেবের কাছে বিচ্ছিন্ন হয়ে যাব। নিমাই প্রামাণিক, দক্ষিণ 24 পরগনা থেকে, কুলপিতে বাড়ি। প্রশ্ন হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা ছাড়া কোনো কাজ যদি না হয়ে থাকে, তবে আমাদের কর্ম করতে গিয়ে যদি কোনো পাপ হয়, তাহলে পাপীর ভাগী আমরা কেন হব? কথাটা খুব সুন্দর, কিন্তু যদি কেন বলছে, ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কাজই হয় না। তাই যদি পাপ হয় সেটাও ভগবানের ইচ্ছা, আর পাপের শাস্তিটাও ভগবানের ইচ্ছা, সেটাও মানতে হবে। একতরফা মানলে হবে না। যদি মনে করেন পাপটাও ভগবানের ইচ্ছা, ঠিক আছে, এবারে শাস্তিটা যখন হবে সেটাও ভগবানের ইচ্ছা। তো এটা আক্ষরিক অর্থে বা নিজের মতো ব্যাখ্যা করে বুঝলে হবে না। ভগবানের ইচ্ছা তো অবশ্যই, সেই সঙ্গে ভগবান ক্ষুদ্র স্বাধীনতা দিয়েছেন, যেটা সম্বিত শক্তি নিয়ে আলোচনা, জ্ঞান দিয়েছেন, যেটার মাধ্যমে আপনার ভালো মন্দ বিচার বোধ হিসাব করে করবেন। নিয়ম কানুন মানুষদের জন্য, যেরকম রাস্তায় যখন সিগন্যাল বা লাইট পোস্ট থাকে না, রেড মানে দাঁড়িয়ে যান, ইয়েলো মানে যাওয়ার জন্য রেডি হন, আর সবুজ মানে যান। কিন্তু সেখানে কোনো একটা পশু, কুকুর বা গরু বা ছাগল যদি চলে যায়, আমার মনে হয় না যে ট্রাফিক তার নামে কেস দেবে। আর কেস দিলেও টাকা মেটাতে পারবে না, তো কেস দিলে লাভটা কি? কিন্তু কেসটা হবে
মানুষদের জন্য, নিয়মটা মানুষদের জন্য। তাই পশু পাখি তারা পাপ করলে তাদের বিচার হবে না, কিন্তু আমরা পাপ করলে বিচার হয়ে যাবে। এটাকে মিলালে হবে না। যেরকম পশু পাখি একটা প্রকৃতির নিয়মে চলেন, বছরে একবার তারা যৌন বেগে জর্জরিত হয় এবং যৌন সঙ্গ করে, সারা জীবন তারা উলঙ্গ থাকে। কিন্তু মানুষ তো এত লাজুক ঢাকা দিয়ে থাকে, তথাপি যৌন জীবনের ক্ষেত্রে তাদের কোনো নিয়মই নেই। শাস্ত্রের নিয়ম আছে, তাই শাস্ত্র দিয়ে, ভগবানের আইন দিয়ে মানুষকে নিয়ন্ত্রিত করা হয়। সেই জন্য যদি মনে করেন ভগবানের ইচ্ছা ছাড়াও পাপ হয় না, তখন শাস্তিটাও পেতে হবে, সেটাও ভগবানের ইচ্ছা। সেই জন্য শাস্তি আমাকেই পেতে হবে আমি পাপ করলে। সেখান থেকে অনেকটা সাবধান হতে হবে। আমাদের বাংলায় বলে, পাপ না ছাড়ে বাপ। তো আজকে এই পর্যন্ত রাখি। কালকে আবার ভাগবত রসমাদির ক্লাসে আপনাদের সঙ্গে দেখা হবে। এখনো কলকাতায় আছি, আর কয়েকদিন থাকবো। আমার অপেক্ষা হচ্ছে গুরুমাজ আসবেন কালকে। গুরুমাজকে দর্শন করে তারপরে আমাদের প্রচার কার্যে এদিক সেদিক যাওয়ার চেষ্টা করব। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।